আর দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো পিয়ন পদে ভ্যাকান্সির জন্য, তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে পিয়ন পদে নিয়োগ করাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ পিয়ন পদের ভ্যাকান্সি নিয়োগ করাচ্ছে। যেখানে তোমাদের অনলাইন আবেদন মার্চের 20 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। যেখানে এপ্রিল মাসের তোমাদের 18 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে অনেকজনে অপেক্ষা করছো যে পিয়ন পদের ক্ষেত্রে, তারা প্রত্যেকে কিন্তু আবেদন করতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তারা আবেদন করতে পারবে। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমত তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দেখে দিচ্ছি। যেখানে পিয়ন পদে নতুন নিয়োগ 2024-এর আবেদন শুরু হয়ে গেছে। যেখানে বর্তমানে আবেদন চলছে, বর্তমানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে। যেখানে বেতন পিয়ন পদের ক্ষেত্রে বেতন একটা ভালো লেভেলের বেতন থাকছে, দেখতে পাচ্ছ 21,700 থেকে 69,100 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। যেখানে আবেদনের শেষ তারিখ 18/4/2024। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এখানে এপ্রিল মাসে তোমাদের 18 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল হলে আবেদন করবে। সরাসরি নোটিফিকেশনে ডিসকাস করছি, নোটিফিকেশন আলোচনা মতো করছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। যেখানে তোমাদের এজ লিমিট, এখানে প্রথমত দেখবো তোমাদের এজ লিমিট। যদি তোমাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। যারা SC ST প্রার্থী তারা প্রত্যেকে তোমরা বয়সের ছাড় পাচ্ছ 5 বছর। আর যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে বয়সের ছাড় পাচ্ছ তোমরা 3 বছর। তুমি যদি গ্রহণযোগ্য হও তাহলে আবেদন করতে পারো। যেখানে গ্রুপ সি পদ, যেখানে দেখতে পাচ্ছ গ্রুপ সি পদে নিয়োগ করা আছে। লেভেল 3 স্যালারি থাকছে 21,700 থেকে 69,100 টাকা তুমি স্যালারি পাচ্ছ। যেখানে গ্রেড পে, এখানে তোমার টোটাল যেটা ইন্স্যুরেন্স থাকছে না, টোটাল গুড পে, টোটাল ইন্স্যুরেন্স DA টোটাল মিলে তুমি এখানে লাখবাদ তুমি 27,000-এর মতো স্যালারি পেয়ে যাবে। লাখবাদ তুমি 27,000-এর মতো স্যালারি পেয়ে যাবে। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তোমরা জানো DA, সেন্ট্রাল গভর্নমেন্টের DA তোমাদের কিন্তু বাড়িয়ে দেওয়া আছে। যেখানে 50% DA কিন্তু করে দেওয়া হয়েছে। তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। যেখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এখানে কোনো কাজের ক্ষেত্রে, এখানে এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ, কোনো কাজের ক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে, মানে কাজের ক্ষেত্রে কোনো রকম অভিজ্ঞতা কোনো চাওয়া হচ্ছে না। তুমি যোগ্য, এর মধ্যে তোমার শিক্ষাগত যোগ্যতা থাকে। এখানে দেখছো এডুকেশনাল কোয়ালিফিকেশন। যেখানে তোমাদের ম্যাট্রিক পাস মানে মাধ্যমিক পাস করছো তাহলে তুমি আবেদন করতে পারছো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অনেকজন অপেক্ষা করছো, তারা প্রত্যেকেই যোগ্য। এটার সিলেকশন প্রসেস কী রয়েছে, এটি কীভাবে রিক্রুটমেন্ট করাবে, কীভাবে নিয়োগ প্রক্রিয়া করাচ্ছে সম্পূর্ণ আলোচনা করছি। এখানে তোমাদের যেটা পিয়ন পদের ভ্যাকান্সি পাবলিশ করছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক ক্যাটাগরিতে ভ্যাকান্সি থাকছে। প্রত্যেক ক্যাটাগরিতে ভ্যাকান্সি থাকবে। যেখানে পিয়ন পদে নিয়োগ করেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ পিয়ন পদ। এখানে কোথায় তোমাদের জব পোস্টিং হবে এখানে তোমাদের উল্লেখ করা আছে। তোমরা এখানে চেক আউট করতে পারো। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখানে একবার চেক আউট করে নেবে। এখানে তোমাদের 4 ধরনের পদে নিয়োগ করা আছে, 4 ধরনের পিয়ন পদ। 4 ধরনের পিয়ন পদ সব ক্যাটাগরিতে নিয়োগ করা আছে। তোমরা এখানে চাইলে চেক আউট করে নেবে। যেখানে দেখতে পাচ্ছ এটা পিয়ন পদের ক্ষেত্রে ভ্যাকান্সি বার করছে। 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। যেখানে এজ লিমিট এটা। আর পে স্কেল স্যালারির মান গ্রুপ সি পদ। যেখানে তোমাদের 21,700 থেকে 69,100 টাকা। যেখানে কোনো কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজনে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে দেখতে এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস করলে তোমরা আবেদন করতে পারো। এখানে তোমাদের পিয়ন এবং পদে নিয়োগ করেছে ডাক পিয়ন। এখানে তোমাদের 2 ধরনের পিয়ন নিয়োগ করেছে। ডাক পিয়ন, তুমি পিয়ন অথবা ডাক পিয়ন পদে তুমি জব পোস্টিং পেয়ে যাবে। যখন তুমি আবেদন করবে এই পোস্টাল কোড তোমাকে ইউজ করতে হবে। যেখানে 822/তোমাদের 24 এই পোস্টাল কোড অ্যাড করতে হবে যখন তুমি অনলাইনে আবেদন করবে। এখানে দেখবে একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। তোমরা প্রত্যেকটা পদের ক্ষেত্রে এজ লিমিট, তোমরা SC ST 5 বছর আর OBC প্রার্থী 3 বছর ছাড় পাচ্ছ। পে স্কেলের মান 25,500 থেকে 81,100 টাকা স্যালারি পাচ্ছ। লেভেল 4 এর স্যালারি থাকছে গ্রুপ সি পদ। যেখানে কোনো রকম কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি মাধ্যমিক পাস করছো আবেদনের যোগ্য। মাধ্যমিকের পাসের সাথে সাথে তোমাদের অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস করা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 2 বছরের কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্সের সম্পর্কে, তারপরে তুমি এই পদের ক্ষেত্রে কিন্তু যোগ্য। এখানে প্রত্যেকটি বোঝা গেছে। যেখানে তো প্রসেস সার্ভিস পদে কিন্তু নিয়োগ করা আছে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। যেখানে তোমাদের এখানে তোমাদের জব পোস্টিং হয়ে যাবে। প্রত্যেকটি স্কেলের মান উল্লেখ করা হয়েছে, তুমি যাও তারা আবেদন করতে পারো। যেখানে ড্রাইভার
ড্রাইভার পদেরও ভ্যাকান্সি থাকছে। এই যে একটা পদ দেখবো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। 25,500 থেকে তোমাদের 81,100 টাকা লেভেল 4-এর স্যালারি থাকছে। গ্রুপ সি পদ, যেখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এবং তোমাদের মাধ্যমিক পাস করছো, এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, তার সাথে সাথে হায়ার সেকেন্ডারি মানে উচ্চতম পাস করা থাকতে হবে। হেভি ড্রাইভিং মোটর লাইসেন্স থাকতে হবে, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চালানোর, গাড়ি চালানোর। তারপরে তুমি এই পদে ক্ষেত্রে যোগ্য, যেখানে প্রসেস সার্ভিস পদে নিয়োগ করা আছে, মানে গাড়ি চালা ড্রাইভার পদে নিয়োগ করা আছে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। এখানে যখন তুমি আবেদন করে পোস্টাল করতে না দেখতে পাচ্ছ 8/2/1, যেখানে স্যালাস 2024, এটা তোমাদের দিয়ে তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এই নিয়োগটি কোথা থেকে করা আছে সেটিও দেখে দেবো, আর এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এলিজিবিলিটি ক্যাটাগরি তোমাদের কী রয়েছে। তোমরা যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকেই যোগ্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমাদের হাউ টু অ্যাপ্লাই, এটা হলো লাস্ট ডেট 18/4/2024-এর মধ্যে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন পুরো প্রত্যেকে কমপ্লিট করতে হচ্ছে। হাউ টু অ্যাপ্লাই, এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনের পেজ করবে, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ভিডিও নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে একবার চেক আউট করবে। প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করবে। তুমি যদি অনলাইনে স্টেপ বাই স্টেপ ভিডিও চাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। তো প্রত্যেকেরই বোঝা গেছে যেখানে বর্তমানে আবেদন চলছে, বর্তমানে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যারা মাধ্যমিক পাস করছো তাদের ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো পিয়ন পদের জন্য, পিয়ন পদে নিয়োগ করা আছে একটা ভালো মানের পদ, যেখানে 21,700 থেকে 69,100 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। এই পদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অনেকজন অপেক্ষা করছো, তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের প্রত্যেকে 100 টাকা দিতে হচ্ছে। যারা ইউআর জেনারেল ওবিসি প্রার্থী তোমাদের প্রত্যেকে 100 টাকা অনলাইনে পে করতে হবে। যারা এসসি প্রার্থী, তোমাদের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং পিডাব্লিউ এক্স সার্ভিসম্যান উমেন ক্যান্ডিডেট, তাতে কিন্তু কোনো রকম টাকার প্রয়োজন পড়ছে না। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করাচ্ছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যারা পিয়ন পদে আবেদন করবে, পিয়ন পদে তোমাদের কীভাবে এক্সাম দেবে, এক্সাম সিলেবাস কী রয়েছে সেটি দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ পিয়ন এবং ডাক পিয়ন এ পদে ক্ষেত্রে নিয়োগ করা আছে। যারা আবেদন করবে, এখানে প্রথমত এমসিকিউ মার্কের একটা রিটেন এক্সাম দিতে হবে, যেখানে ইন্টারভিউ, এই দুটো প্রসেসের মাধ্যমে নিয়োগ করা আছে। এখানে কোনো রকম শারীরিক মাপযোগের কোনো প্রয়োজন পড়ছে না। এখানে এমসিকিউ টেস্ট হবে, 100 মার্কের এক্সাম হবে, যেখানে সাবজেক্ট, যেখানে কোশ্চেন মার্ক তোমাদের মার্কস কত থাকছে। এখানে ইংলিশ থেকে থাকবে 25টা প্রশ্ন, 25 নম্বর দেওয়া হবে। হিন্দিতে থাকবে 25টা প্রশ্ন, 25 নম্বর দেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 25টা প্রশ্ন, 25 নাম্বার। অ্যারিথমেটিক, যেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ, যেখানে 25টা প্রশ্ন, 25 নাম্বার। টোটাল তোমাদের 100টা প্রশ্ন, যেখানে 100টা প্রশ্নের মান 100 নম্বর। প্রত্যেকটা প্রশ্নের মান একটা প্রশ্ন উত্তর ঠিক করলে 1 নম্বর পেয়ে যাবে। এখানে তোমাদের কত পালে পাস করবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যেমন দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেট উইল বি সেকশন, যারা 50% দেখতে পাচ্ছ স্কোর করবে। জেনারেল ইউআর জেনারেল প্রার্থীরা 100-র মধ্যে তোমরা 50% স্কোর করবে, তারা এখানে ইন্টারভিউর জন্য ডাক পাবে। আর যারা এসসি এসটি প্রার্থী তারা 45% মার্ক পাইলে তোমরা কিন্তু 35% যদি নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা ডাক পেয়ে যাবে ইন্টারভিউর জন্য। যারা এসসি এসটি ওবিসি তোমাদের কিন্তু ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য। আর এখানে তোমাদের ইন্টারভিউ, তোমাদের টাইম দেবে 10 মিনিটে ইন্টারভিউ তোমাদের টাইম দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ইন্টারভিউ তোমাদের 10 মিনিট টাইম দেওয়া থাকবে, 10 মিনিট, যেখানে 10 মিনিট টাইম দেওয়া থাকবে। এখানে তোমাদের ভ্যাকান্সি, এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি কত হবে, যেখানে একটা ভ্যাকান্সির জন্য তোমাদের ডাক পাবে 10টা ভ্যাকান্সি ডাক পাবে একটা ক্যান্ডিডেটের জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ডাইরেক্ট এক্সাম 120-এর মধ্যে মিনিমাম তোমাদের 160। টোটাল তোমাদের এইভাবে নিয়োগটি করাচ্ছে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। এগুলো হচ্ছে রুলস, তোমাদের ফলো করতে হবে। আর এখানে তোমরা কোন ভাষায় পরীক্ষা দেবে এখানে তোমাদের উল্লেখ করা হচ্ছে, যেখানে ইংলিশ অ্যান্ড হিন্দি ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে। তোমাদের এই দুটি ভাষার মাধ্যমে তোমাদের প্রত্যেকে পরীক্ষা কমপ্লিট করতে হবে। আর এখানে নেগেটিভ মার্ক 0.25, তুমি 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর তোমাদের কিন্তু 4টা প্রশ্ন অর্থাৎ 25। দেখতে পাচ্ছ 4টা প্রশ্ন যদি তুমি পরীক্ষা খাতায় ভুল করো তাহলে প্রাপ্ত নম্বরে 1 নম্বর কেটে নেবে। তুমি 4টা প্রশ্ন ভুল করছো, প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। তুমি যোগ্য আবেদন করতে পারো। টোটাল টাইম তোমাদের দেখতে পাচ্ছ, টোটাল টাইম তোমাদের 120। তোমাদের কিন্তু সাইড 2 ঘন্টা সময় পাচ্ছ পরীক্ষার জন্য, তোমাদের পরীক্ষার জন্য 2 ঘন্টা সময় পাচ্ছ। আর যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, তাদের কিন্তু 1 ঘন্টা সাইড তোমরা প্রত্যেকেই সময় পেয়ে যাচ্ছ। 1 ঘন্টা তোমরা 60 মিনিট তোমরা সময় পাচ্ছ। এর মধ্যে তোমাদের কিন্তু এক্সাম টাইম প্রত্যেকে কমপ্লিট করতে হবে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে যেহেতু নিয়োগ করা আছে, তোমাদের সময় বেশি থাকছে। যেখানে তোমাদের সিবিটি টেস্ট কিন্তু পরীক্ষা নেওয়া হবে, সিবিটি নাহলে ওএমআর বেস্ট।
ওএমআর বেসড কিন্তু এক্সাম হবে। এখন এখানে কোনো কিছু রুলস এখন তোমাদের জানানো হয়নি, তোমাদের খুব দ্রুত অফিসে ভিজিট করতে থাকো, নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও। সেখানে আমরা অফিসিয়াল যখনই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, কিসে পরীক্ষা হবে, সিবিটি না ওএমআর বেসড, তখন আমরা ডাটা ক্লিয়ার করে দেবো। আশা করি প্রত্যেকের বুঝে গেছে। তোমরা যারা এই পদের ক্ষেত্রে যোগ্য, প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে ইন্টারভিউর জন্য তোমাদের করতে চাও তাদের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি, এখানে তোমাদের পিয়ন, যারা পিয়ন পদে আবেদন করবে এবং ডাক পিয়ন, তাদের ক্ষেত্রে তোমাদের এমসিকিউটার প্রশ্ন থাকবে। তোমার 4 নম্বর পদ আর 3 নম্বর পদ সেম ক্যাটাগরিতে নিয়োগ করাবে। আর ইন্টারভিউ এই দুটো প্রশ্ন থাকছে। 100টা প্রশ্ন থাকবে, এমসিকিউটার প্রশ্ন হবে, যেখানে 100 মার্ক থাকবে। একটা প্রশ্নের মান 1, 100টা প্রশ্ন ঠিক করলে 100 নম্বর পাবে। যেখানে ইংলিশ থেকে তোমাদের সাবজেক্ট, যেখানে কোশ্চেন থাকবে 25টা কোশ্চেন এবং 25 নম্বর দেওয়া হবে। যারা হিন্দি থেকে তোমাদের 25টা প্রশ্ন 25 নম্বর, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স 25টা প্রশ্ন 25 নম্বর। যারা অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকবে, যেখানে 25টা প্রশ্ন 25 নম্বর কিন্তু দেওয়া হবে। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। আর এখানে তোমাদের কাট অফ মার্কস তোমাদের প্রত্যেকটা স্কোর করা রয়েছে। যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে, ওবিসি প্রার্থী তারা 50%, যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 45% পালে তুমি ইন্টারভিউতে ডাক পাবে। এখানে তোমরা সময় দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের এক্সাম টাইমের সময় যেখানে 120 মিনিট। যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে তোমাদের 160 মিনিট তোমাদের সময় দেওয়া হবে। এখানে যারা নর্মাল ক্যান্ডিডেট তাদের 120 মিনিট, আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 60 মিনিট তোমাদের সময় থাকছে। যেখানে পিয়ন পদের ভ্যাকান্সিতে নিয়োগ করাছে। আর এখানে কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে সেটি দেখে দিচ্ছি। এমসিকিউটার প্রশ্ন হবে, যেখানে ওএমআর বেসড এবং সিবিটি টাইপের তোমাদের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে ইংলিশ অ্যান্ড হিন্দি মার্কে তোমাদের পরীক্ষা হবে, 2 ভাষায় পরীক্ষা দিতে হবে। আর এখানে নেগেটিভ মার্ক, তুমি 4টা প্রশ্ন ভুল করছো তাহলে তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। আর ইন্টারভিউ থাকবে তোমাদের 15 নম্বরের। আর এখানে 2টা বেসিক, যেখানে তোমাদের রিটেন এক্সাম আর তোমাদের কিন্তু ইন্টারভিউ, এই 2টা প্রসেসের মাধ্যমে তুমি 2টা পরীক্ষা দিয়েছো, 2টার ভিত্তিতে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের মেরিট লিস্টের নাম থাকবে তাদের সম্পূর্ণ চাকরি হয়ে যাবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে, এখানে সমস্ত উল্লেখ করা রয়েছে। তারপরে দেখুন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেটা তোমাদের 2 নম্বর পদ। যারা ড্রাইভার পদে আবেদন করবে, তোমাদের ড্রাইভার পদে একটি সিলেবাস দেখাচ্ছি, তোমাদের সেম যেহেতু সিলেবাস একটি সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। প্রসেসিং তোমাদের যেটা ড্রাইভার পদে নিয়োগ করাছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথমত তোমাদের এক্সাম হবে, তারপর তোমার ড্রাইভিং স্কিল টেস্ট হবে, ইন্টারভিউ হবে। 3টা প্রসেস থাকছে। এই যে 2 নম্বর আর 1 নম্বর পদ সেম ক্যাটাগরিতে নিয়োগ করাছে, সেম প্রসেস। একটা দেখে দিচ্ছি, তোমাদের 2টাই ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকের বোঝা গেছে। ইংলিশ থেকে থাকবে তোমাদের 25টা প্রশ্ন 25 নম্বর, হিন্দি থেকে থাকবে 25টা প্রশ্ন 25 নম্বর, জেনারেল নলেজ এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 25টা প্রশ্ন 25 নম্বর। আর নিচে স্কিল ডাউন করে আসলে তোমরা দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক, এখানে দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক থাকবে তোমাদের 25টা প্রশ্ন 25 নম্বর। টোটাল 100-র মধ্যে পরীক্ষা হবে। 100-র মধ্যে তোমাদের কত নাম্বার তুলতে হবে সেটি দেখেছি। যারা জেনারেল ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 50%, যারা এসসি এসটি ওবিসি তোমরা এসসি এসটি উমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 35% নাম্বার তুলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, মিনিমাম ভ্যাকান্সি 15টা ভ্যাকান্সিকে ডাক পড়বে। একটা ভ্যাকান্সির জন্য তোমাদের 15টা ভ্যাকান্সিকে ডাক দেওয়া হবে। প্রত্যেকের বোঝা গেছে। তুমি চাইলে আবেদন করতে পারো। যেখানে তোমাদের এক্সাম সময় দেখতে পাচ্ছ 120 মিনিট তোমাদের সময় দেওয়া হবে। যারা ফিজিক্যাল তোমাদের পিডাব্লিউ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 60 মিনিট তোমাদের সময় পাচ্ছ। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। এখানে হিন্দি অথবা ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে হবে। যেখানে নেগেটিভ মার্ক 0.25, অর্থাৎ 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। আর এখানে তোমাদের ড্রাইভিং স্কিল টেস্ট, আর এখানে থাকছে তোমাদের ড্রাইভিং স্কিল টেস্ট, যেটা বলে রাখো, যেখানে তোমাদের 2 বছর যে কাজের অভিজ্ঞতা, তুমি যে ড্রাইভিং লাইসেন্স শিখছো তার ক্ষেত্রে তোমাদের অভিজ্ঞতা 2টি সার্টিফিকেট লাগবে। অভিজ্ঞতা 2 বছর তোমাদের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর ইন্টারভিউ হতে হবে তোমাদের 15 নম্বরে। টোটাল এর ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করাবে। যাদের ফাইনাল বেসিক মেরিটের নাম থাকবে তাদের সম্পূর্ণ চাকরি হয়ে যাবে। এই নিয়োগটি তোমাদের 100 টাকা ফি লাগছে। সম্পূর্ণ A to Z আলোচনা করলাম। এখানে এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হচ্ছে গভর্নমেন্ট অফ এনসিপি দিল্লি থেকে। তোমরা দেখতে পাচ্ছ এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হচ্ছে গভর্নমেন্ট, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, যেখানে দিল্লি সুরেন্দ্রনাথ সার্ভিস যেখানে সিলেকশন বোর্ড এখান থেকে তোমাদের নিয়োগ করেছে। যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ DSSB অনলাইন অ্যাপ্লাই, যেখানে প্রত্যেকে করতে হবে। যেখানে প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে পিয়ন এবং পিয়ন ডাক সেবক পিয়ন, এ পদের ভ্যাকান্সিতে নিয়োগ করেছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। একটা ভালো মানের বেতন, যেখানে ভালো স্থায়ী পদ, যেখানে পার্মানেন্ট পোস্টের জব ভ্যাকান্সি, যেখানে বর্তমানে অনলাইন আবেদন চলছে। যেখানে আবেদন চলবে 18/4/2024, এপ্রিল মাসের 18 তারিখ অবধি আবেদন চলবে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। আশা করব ভিডিও থেকে সমস্ত কিছু তোমাদের প্রত্যেকটি ডাটা ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর যারা চ্যানেলে নতুন বারবার করে রিকোয়েস্ট করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি প্রত্যেকের বোঝা যায়। তাহলে বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।